বাসার যাওয়ার প্রস্তুতি সবকিছু শুরু। দেখো স্টোর রুম, এই যে আমার হাড়ি পাতিল কইছি না, এই যে দেখো কত হাড়ি পাতিল। ওই স্টোর রুমের ভিতরে অনেক জিনিস। এখন এগুলা সহ শোভনের আব্বু আর শোভন দুইজনে মিলে সবগুলো নামাবে, বের করবে, বস্তায় ঢুকামু। কি বস্তায় ঢুকাইতে হবে, কি একজন মানুষের দিয়ে দিতে হবে। আর এই শোকেসের সবকিছু এখন বের করবো। লামিসা, ইউকামনি, তারপর আমি তিনজনে মিলে এগুলো এখন কার্টন ভরবো। আর মানে কার্টন ভরবে হলো শোভনের আব্বু, আমরা কিছু কিছু ভরবো। আমি আর ইউকা সব বের করতে থাকি, তোমরা স্টোর বক্সের জিনিসগুলো বের করতে থাকো। এগুলা তো সব যেগুলো সবসময় ইউজ করি লামিসা, ওগুলা তো ধোয়া লাগবে না, বুঝছো? ভিতরে পুরান যেগুলো ইউজ করা হয়, যেগুলো ইউজ করা হয় না ওগুলো ধুতে হবে। তো বলে করে পানি এনে তিনজনে মিলি, একজনে ধোবে, একজনে মুছবে, একজনে গুছাবে, এভাবে। এখন আজকে লামিসা, ইউকামনি, ওদের আব্বু, শোভন সবাই কাজে লাগাই দিছি। এগুলো ধোয়া লাগবে না, এগুলো সব সময় ইউজ করি, তো এগুলা মানে ধোয়া লাগে না। এই ইউজ করি। পুরান কাপড় লাগবে, কিন্তু পুরান কাপড়ে লামিসা আরেকটা চিন্তা ভাবনা করছি, বুঝছো? চিন্তাটা হলো এই যে পর্দা আর ঘরের পুরো পর্দা সব আছে না, শোভন চিন্তা করছি এই পর্দাগুলা এখন এই বাসায় দুমু না, যেহেতু ওইখানে আলো বাতাস রোদ ছাদ সবকিছুই আছে। আমি চিন্তা করছি এগুলা দিয়ে আমি কাঁচের জিনিসগুলো মোড়াই বক্সের ভিতরে ঢুকাই নি। হ্যাঁ, ওইখানে গিয়া ওয়াশিং মেশিন যেহেতু আছে দুইটা, আমাদের তো ফেরা হইব না। এখানেও ওয়াশিং মেশিন, ওইখানে গেলে ওয়াশিং মেশিন নিয়েই যাবো, ঘুরে ওইখানে ধুয়ে ফেলবো নাকি। আমি এটা লাগবে, এগুলো লাগবে। আর ধরো বিছানা চাদরও কয়েকটা দুইটা আদোয়া আছে, এগুলো দুমু না, এগুলো মোড়াই জিনিস নিমু, ওইখানে নিয়ে আলহামদুলিল্লাহ আমি ওয়াশিং মেশিনের মধ্যে সব ধুয়ে ফেলতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, আস্তে আস্তে গিয়ে করুন। দিন বানিয়ে থাকি, আজকেরটা কালকে বানাই, কালকেরটা পরশু বানাই, স্টক আউট হয়ে যায় সাথে সাথে। তো আমি নতুন বানিয়ে নতুন দিয়ে ফেলে রেখে তোমাদের বাসি তেলটা তোমাদের কাছে পৌঁছাই না আমি, কারণ হচ্ছে আমি চাই তোমাদের ভালো জিনিসটা দিতে, ফ্রেশ জিনিসটা দিতে। আর অনেক বাছাও করে আমি 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে এই তেলটা বানিয়ে থাকি তোমাদের উপকার করার জন্য। ফাইনালি একবার এভাবে বানিয়ে তারপরে সেকে অনেক পরিষ্কার করে অনেক কার্যক্রমের পরে তারপরে এইভাবে প্যাকেজিং করে তোমাদের হাতে পৌঁছে। সেদিন একজনে কমেন্ট করে বলছে, আন্টি আপনার তেল ব্যবহার করে আমার মাইগ্রেনের ব্যথা ছিল একেবারে চলে গেছে আলহামদুলিল্লাহ। মাইগ্রেনের ব্যথা ভালো হয় শুধু তা না, আরো অনেক উপকারিতা আছে আমার এই তেলে। যাদের চুল পড়ে, যাদের চুল সিল্কি না, যাদের চুলে খুশকি আছে, যাদের নতুন চুল গজায় না, এক কথায় সবকিছু সমাধান। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলো। বনে কইতে আছে ছোটটা যে বেঙ্গুলের বাসা, বেঙ্গুল কি মানে বল্লার মতো যে কামড় দেয়, বেঙ্গুলের বাসা বাংলা যেরকম সেরকম মানে বাসা খালি ছাড়তে গেলে যে কি দশা জিনিস না থাকে। এগুলা রেখে দেই, এগুলা না দরকার নেই। না এটার মধ্যে চালও দেব, একজনের চালও যায় ফ্লাক্সের মতো। ফ্লাক্স আছে তো, আরো বড় বড় ফ্লাক্স লাগবে না, আগুনে রাখুন। ওইটা রাখতে চাইতেছে। আর এই বাসা ভাড়া হয়ে গেছে, এক কাহিনী হয়েছে কি, একজনে 5,000 টাকা অ্যাডভান্স দিছে, বলছে 2-3 দিনের মধ্যে আমরা করে দিব আর কি, বাকি টাকা আপনারা দিয়ে দেবো কাগজপত্রের মাধ্যমে। সেই লোক বাসায় কি নাকি পার্সোনাল সমস্যা হয়ে গেছে, পরে আমি টাকা ব্যাক দিয়ে দিচ্ছি, যদিও দেওয়ার কোনো নিয়ম নাই। আবার আজকে হচ্ছে 10,000 টাকা একজন অ্যাডভান্স দিয়ে কালকে কাগজপত্রের মাধ্যমে আর 10,000 টাকা দিবে, মানে এই বাসার ভাড়া হচ্ছে 10,000। অ্যাডভান্স দিয়ে বাসা নেয় না, তাইলে কেউ টাকা ফেরত দেয়? আমরা কতটুকু ভালো মানুষ, চিন্তা ভাবনা করো। আবার ফোন দিছে সেই টাকা আমরা ফেরত দিছি, তারপর কথা বলে না, কোনো কথাই বলে না। শোভনের বলছে একটু বলো যে উনি কেন নিবে বলে নেয় না, এরপরে টাকা ফেরত চাই। এখন যাই হোক, আর ভালো কথা এটা বলে দেয়, এই বাসায় আমরা ভাড়া দিচ্ছি হচ্ছে 20,000 টাকা, আর অ্যাডভান্স 20,000 টাকা, আর সার্ভিসের 3,000 টাকা, গ্যাস বিল সব মিলে 30,000 টাকা পড়ে এই বাসা ভাড়া। 30,000 টাকা ভাড়া দিয়ে দিচ্ছে হয়ে গেছে আজকে। লোকে টাকা চায় নাই, 5,000 টাকা অ্যাডভান্স দিচ্ছে যে, তারপরে শোভন বলতেছে আমাদের এই বিষ খাওয়ার কোনো প্রয়োজন নাই, টাকা আমি ফেরত দিয়ে দেবো। সাথে সাথে টাকা ফেরত দিয়া আমরা আবার টুলেট লাগাইছি, কালকে লাগাইছি, আজকের মধ্যে ভাড়া সম্পূর্ণ শেষ। এই যে আমরা কার্টুন এনে রাখছি, কার্টুন কিসের জন্য, এই যে এগুলা ঢুকানোর জন্য। আমু কার্টুনটা খুলেন, এক হাতে পারবেন। তোমার করতে হইবে তো, তোমার আব্বু সহ। ওর আব্বুরে দিছি আবার মানসারে রাখতে, নাইলে মানসার মা বাপে কেমনে কাজ করবো। আচ্ছা, একটা এটাকে প্যাকেট করতে হবে। ঢুকাই ফেলা দরকার। কার্টুনটা আমি করি, টেপ দিয়ে করি। এটা বক্স আমরা করব, বানাবো। বক্স রেডি করতে হবে, এভাবে কষ্ট মারে তারপরে রশি দিয়ে টাইট করে বাঁধতে হইব। এখন পর্দা খুলি, ওই সাইডের পর্দাগুলো খুলি।
এখনই খুলবে? হ্যাঁ কারণ কাছের জিনিস নিতে হলে তো পর্দা লাগবে। বৃষ্টি লাগবে কিন্তু পরের ব্লগগুলোতে। না কিছু করার নাই, এই কারণ আমরা পর্দা লাগাবো না। যেগুলো আছে ওগুলো সব ধোয়া, একবার আলমারি ভরা, ওয়ার্ড্রপ ভরা, যত সেট আছে সব ধুয়ে রাখছি। এই বাসায় আর এগুলো লাগাবো না। ঠিক আছে। নিয়ে এলাও এই দরজাটা, ওই দরজার চারোটা, কারণ এগুলো কাছের জিনিসের ভিতরে দিয়ে দেবো, আর লাগবো না এই কদিনে। এগুলো কিন্তু আমরা ফ্রি পেয়েছি, হ্যাঁ এগুলো কিনতে হয় না। উপরে আরো এক সেট আছে না, হ্যাঁ ওইটাও ইয়ে প্রমোশনের আরো এক সেট আছে। হাঁটুক তেলাপোকা আছে, তেলাপোকা হাঁটতেছে। শোভন বলতেছেন তেলাপোকা আছে, কি করুম, ওষুধ দাবাই সবকিছু দিয়ে এরপরে একবারে কমপ্লিট হয়ে শেষ হইব না, কিছু তো থাকবে। চাইনিজ তেলাপোকা, চাইনিজ। আচ্ছা আমি একটা জিনিস সেদিন চিন্তা করছি মনে, কি? কথাটা হলো চাইনিজ থেকে এই তেলাপোকা গুলো কিভাবে বাংলাদেশে আইছে? জাহাজে করে, জাহাজে করে। এটাই আর কি। এটা হচ্ছে ওভেনের, 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 এটা ওভেনের। এই যে আমো একটা, ওই এইটা বক্সের মধ্যে দিয়ে ও দাও। তাইলে এটা ওই যে যেটা মাত্র লাগাইছি ওটা পড়ে গেছে। আচ্ছা আরো খুঁজে পাবো না, এগুলা খুঁজতে হইব, এগুলো পড়ে গেলে আবার আরেকদিন। আরেকটা কই, তো এগুলা তো আবার খুঁজে না পাইলে তো বিপদ। এটা ভাঙে গেছে, কোন ভাগে যে কবে কে ভাঙছে মনেও নাই, বা আমি ভাঙছি এগুলো কিনা সব না। দিয়ে দিতে হবে, এই যে প্লাসটা সব আবি যাবি অনেক জিনিস দিয়ে দিমু অনেকে, কারণ সব জিনিস নিয়ে বাসা ভরার কোনো মানে নাই, অনেক কিছুই কমে যাবে এখান আমরা থেকে। প্ল্যান করছি আর কি ওই বাসাটা পুরোপুরি অ্যাস্থেটিক বানাবো। হ্যাঁ একবার আম্মুরে দিমুই না চয়েস হিসেবে। হ্যাঁ, আম্মু পছন্দ করে, সমস্যা হচ্ছে গোল্ডেন। এই দেখো কত কিছু, এর সবকিছু দেখবেন গোল্ডেন। এই এই যে আরে কত দিনের স্মৃতি। হ্যাঁ, এটা আব্বু এগুলো যখন অনেক ডিফেন্সে আগে। চাকরি করতো ওইখান থেকে পাইছিল। এই মৌসাকের চাকনি এটা হচ্ছে বাটার নাইফ। নদী নিচে এক পাট দিই নাকি হুম। দিই। মোটা করে দেন। দিছি। এখন কোনটা কোনটা দিমু ইচ্ছা আপনার। কাছের গুলি দিমু নাকি? হ্যাঁ সবই তো কাচের। বড়টা সহ। সবগুলো বড়গুলো আগে দিতে হবে, বড়গুলো আগে দিতে হবে। বউ বলতেছে এইভাবে আগে যেভাবে রাখছি ওইভাবে হবে না, ভেঙে যাবে। এখন এইভাবে একটার ভিতরে একটা কাগজ দিয়ে ওটা দাও, এভাবে রাখতেছি যেন না ভাঙে। দেখেন না ওটা আপনাদের তো জানেন, গ্লাস ছিল। এই যে যা আপনাদের দেখাই, এটা যদি আমরা ভাঙতাম, আল্লাহ খোদা রে, তুফান উঠে যেত। আর এই যে এখন তুফার উঠতো না, আমার মনে নাই কে ভাঙছে, মনে হয় মানসার হাতে ভাঙাইছি আমি। না 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 মানসার হাতে মানসার হচ্ছে কাপ। এটা ভাঙছে বোধহয়। না যাই হোক, বোধহয়, আমার মনে নাই জিনিসটা। না, না, আমার অনেক পছন্দের একটা টিপট আছে, এটা কেমনে ভাঙলো? এটা একটা আনবো, এটা নিউ মার্কেট থেকে আনছি অনেক বছর। না সত্যি এখন কথা, দাম বেড়ে নায়িকা পূর্ণিমা আছে না, ওর বাসায় মানে সেম টিপটটাই অন্য কালারের আমার আছে। খুব পছন্দ, জানো, খুবই ফেভারিট। কিন্তু 1600 টাকা নিয়েছিল, প্রায় 7-8 বছর কার আগে। একটা মাংসা আইরিন, একটা মাংসা মনি, ওইটা মাংসা একটা ধ্বংস। একটা মাংসা, তো এমনি এমনি তিনটা শেষ, আর তিনটাই আছে। আমি যাই হোক, একটা ভাঙিনি। এই সেটটারে স্মরণ করে একই কোয়ালিটির আরেকটা সেট আনবো নিউ মার্কেট থেকে ইনশাল্লাহ। একটা ভরে ফেলছি অলরেডি, আবার এবার আরেকটা ধরতে হবে। এগুলো সব ঢুকাই তারপরে এবার দোয়া যেগুলো ধুইতে হবে ওগুলার ফালা। দেন ওকে। সবার ডিউটি আছে, কেউ বসে নাই। একজন মানসারের রাখার ডিউটি করতেছে, একজন ভিডিও করার ডিউটি, লামিসে মনি আবার কাছের সাথে ডিউটি, মানে কেউ বসে নাই। আর দিমু? হ্যাঁ, এই পাশে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা বাঁধতে হবে রশি দিয়ে, যদিও কামড় দিমু কেমনে? টান দেন। দিছি। এবার দ্বিতীয়টা কমপ্লিট হইলো, এই দুইটা এই পাশে রাখি দিই পরে। এখন আর এটা বের করতেছি, আব্বু বক্সে না রেডি করে রাখছে। অনেক এনে রেডি করে রাখছে। এগুলো হলো ওই যে আমরা তোমাদের যে হার্বাল তেল দেই, ওই তেল গোডাউন থেকে বোতলগুলো যে আসে, ওইখানে 10টা 12টা করে একবার আসে। ওগুলো ওদের আব্বু আগে কি করতো, সব কিছু কেজি দরে বিক্রি করে দিতে হলো যারা পুরান নেয় আর কি, যারা কার্টন নেয় বা কাগজ কিনে। এখন এগুলো আর দেয় নাই, কারণ এগুলো আমাদের রাখা দিছে এই কাজের জন্য আর কি। এই যে প্যাকেট করে দিতে প্যাকেট করে লাইছি, এই যে দেখো তোমরা। এই যে এখন হচ্ছে সবচেয়ে দামি চায়ের কাপের সেট। এটা কিছু হলে নাকি শোভনের বুকে ব্যথা পাই। এগুলা দাও,
কাছের জিনিস যে প্যাকেট করতে কতটা ভয় লাগতেছে, তারপরেও যদি বাবুরে একটু ভেঙে ফেলে তাহলে তো হার্ট অ্যাটাক ছাড়া আর কোনো উপায় নেই। তবে মাত্র তো শুরু আমাদের কাজ, ওই বাসায় গিয়ে গুছানো গাছানো পর্যন্ত কাজের প্রতিদিন আর শেষ নাই। এই যে সবচেয়ে এগুলো করা স্পেশাল হয়েছে। কাপের সেট 6টা, আর এখানে হচ্ছে এটা এখন ট্রেটা। এর ভিতরে কি দিব? মনির বুদ্ধিটা দে, এই যে এটা কোথায় রাখবো? উপরে একটা পর্দা দিতে হবে। এখানে রাখা যাবে। দাঁড়ান, কাগজ না, দিয়ে না। দেবো ভিতরে। কাগজ দিয়ে বক্স সম্পূর্ণ হয়েছে, আরো মনে হয় 2টার মতো লাগতে পারে। হ্যাঁ, আরো 2টা লাগবে, যেহেতু আবার ভিতরে আরো আছে। উপরে একটা তাজপুরা ভর্তি আছে, ওগুলো নামাইতে হবে। ঠিকই, যেগুলো পরিষ্কার ওগুলো কার্টন ভরে ফেলবো, আর যেগুলো একটু অপরিষ্কার ওগুলো ধুয়ে মুছে তারপরে ভরবো। এখন মেহমান হতিতে মাঝে মাঝে আসে, সবগুলো বের করা হয়, ধোয়া হয়, বের করা হয়, ধোয়া হয়, রান্না বান্না করি, এই জন্য সবকিছু ইউজ করা হয় আর কি। তেমন একটা ময়লাই নাই, এই জন্য যেই কয়টার মধ্যে একটু ময়লা আছে ডিজাইনের দিয়ে মানুষের মুছে নিতেছে। শোকেসের জিনিসই হয়েছে, দেখো এই একটা 1 2 3 4 5টা, আরো 1 2টা হবে কাছের। যে মূল্যবান জিনিস আমার জন্য এটা হচ্ছে পাথরের, এই যে পুরো আমার ওই যেটা টেবিলের। যে ডাইনিং টেবিলটা আমাদের ওইটার এটা হলো মার্বেল পাথর। মার্বেল পাথর হওয়া। মনে হচ্ছে আবার নতুন করে সংসার জোগাড় করতেছি এত বছর পরে, মানে 35 বছর পরে। এখানে হইলো এগুলা হচ্ছে এই যে রান্নাঘরের জন্য কিনছি, এই যে এগুলা ডিব্বা ডাব্বা, এগুলোও একটা কার্টনে ঢুকাইতে হবে। তারপর ওই যে সুবন্যার এটা দেখো, এটা 2টা কিনছি আমরা, আরো একটা আছে সুন্দর। এটা এগুলো ঢুকাইতে হবে, একটা কার্টনের মধ্যে বসাইতে হবে। 30 বছর আগের সংসারের সাক্ষী তো তোমরা ছিলে না, আবার এখন আমার নতুন সংসারের সাক্ষী কিন্তু এবার তোমরা আমার পরিবারের লোকজন সবাই। তো শোকেসের গুলা করছি, কালকে করবো হলে স্টোর রুমের গুলা। তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে না, করে রাখবা, আর ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে রাখবা।